নমস্কার, রাজামনের রাজকাহিনী আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সুরক্ষিত আছেন। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম গোপাল ঠাকুরকে জামা পরানো, তাও বাচ্চাদের। আমার একটা ক্লায়েন্ট কাম দাদা আছে, তার এরকম ছোট ছোট বাচ্চাদের জামার হোলসেল আছে। তো আমি ওখানে গেছিলাম, অবশ্যই আমার সাথে রাজাও গেছিলো। দেখার পরে আমি বললাম, দাদা আমার না গোপালকে এরকম ছোট জামা পরাবো, আমাকে একটু দেবে? তো কীরকম কি দাম দেবো বলো? বলছে, দাম দেবে দিদি, কি বলো, তোমাকে আমি দিচ্ছি, এরকম আমার কাছে অনেক আছে, তুমি নিয়ে যাও, গোপালকে পরাও। আর যেরকম ভাবনা সেরকম কাজ। আর তার মধ্যে মানে গরমটাও প্রচণ্ড পড়েছে, তো সেই কারণে দাদা বলতে একদম এক পায়ে খাড়া নিয়ে চলে এলাম। আর এসে একদম একটা সুন্দর লাল টুকটুকে জামা আর একটা ছোট্ট হাফ প্যান্ট পরিয়ে দিলাম। তবে এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্ব অতি অবশ্যই রাজার, কেননা ওই সুন্দর করে সাজাতে পারে। আর এখন গোপালকে চলছে সুন্দর করে জামা কাপড় পরানোর পালা। তার আগে একটু গোপালকে সুন্দর করে পরিষ্কারও করে নিলাম। আর কি সুন্দর চকচক করছে না আমার গোপালটা! ব্যাস, আমার গোপাল একদম রেডি। এই দেখো গোপালের আসল লুক। ব্যাস, তাহলে আমার গোপালকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।